সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে। দুর্বৃত্ত ঢুকেছে, লুটতরাজ করতে চায়, প্রতিরোধ করবেন। আমরা আপনাদের সাথে আছি, ভয় পাবেন না, আপোষ করবেন না। আজকের এই এলাকায় কলোনি আমি বলছি সন্ত্রাস মুক্ত থাকবে, দখল মুক্ত থাকবে, চাঁদাবাজি মুক্ত থাকবে, মাদক মুক্ত থাকবে। আপনারা দেশের নাগরিক, আপনারা সুখে শান্তিতে স্বাধীনভাবে বসবাস করবেন, কাউকে পরোয়া করবেন না। বিএনপির নামে, বিএনপির অঙ্গ সংগঠনের নামে যদি কোনো নেতা আপনাদের প্রতি প্রভাব বিস্তার করতে চায়, আমাকে খবর দেবেন অথবা তাকে প্রতিরোধ করবেন। আমি অভয় দিচ্ছি, আপনাদের কোনো সমস্যা হবে না। দলের দায়িত্ব আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা, বিএনপির দায়িত্ব জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা। বিএনপি জনগণের দল, আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য 17 বছর ধরে আমরা সংগ্রাম করছি। আর সেই যে অবৈধ স্বৈর শাসক শেখ হাসিনার পতন ঘটিয়েছে, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে, সব রাজনৈতিক দল এবং ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশে যে দুর্বার আন্দোলন করেছে, তার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে এই দেশ ছেড়ে চিরতরের জন্য রাজনৈতিকভাবে পরিত্যক্ত হয়ে দেশ ছাড়তে হয়েছে। কারণ বিএনপি বিনির্মাণের রাজনীতি করে, বিএনপি জনকল্যাণের রাজনীতি করে, বিএনপি সমৃদ্ধির রাজনীতি করে। আর এই জনগণ তার মূল অংশ, আমরা সবাই এক ঐক্যবদ্ধ বাংলাদেশিরা। আপনারা বাংলাদেশি, মনে রাখবেন, আমি আবারও বলছি, আপনাদের ধারণা পরিবর্তন করবেন, আপনারা দুর্বল থাকবেন না। আপনারা দেশের সন্তান, এদেশে স্বাধীনভাবে সক্রিয়ভাবে বাঁচার অধিকার আপনাদের সংবিধান দিয়েছে, আর আমার দল বিএনপি দিয়েছে। আমরা আপনাদের গ্রহণ করি, আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে থাকতে চাই। আমরা বিভাজন চাই না, বৈষম্য চাই না। আমার হিন্দু ভাই অথবা সনাতন ধর্মের ভাই যারা এখানে আছেন, আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, আপনারা সংকোচ করবেন না, আপনারা ভীত হবেন না, আপনারা অনিরাপদ বোধ করবেন না। আপনারা যার যার কাজে থাকবেন, যার যার বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন। দায়িত্ব আমাদের। আপনাদের কাছে ছুটে এসেছি, আপনারা অশঙ্কার মধ্যে আছেন, আশঙ্কার মধ্যে আছেন। মুজু ভাই জানিয়েছে, মুজু ভাই সবসময় কাজ করে, আমাকে বলেছে রবি ভাই হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে শঙ্কার মধ্যে আছে, আপনি একটু ছুটে আসেন। আমি আপনাদের কাছে ছুটে এসেছি বেগম খালেদা জিয়ার মেসেজ নিয়ে, জনপ্রিয়তা তারেক রহমানের মেসেজ নিয়ে। আমি এখানে নিশ্চয়তা দিতে এসেছি, আপনারা ভীত হবেন না। আপনাদের সাথে দেশবাসী আছে, তারেক রহমান আছে, বেগম খালেদা জিয়া আছে, এবং আমি শেখ রুহুল আলম আছি। বৈধ নিয়োগ এবং চাকরি যাদের হয়েছে সেটা বহাল থাকবে, কারণ এই চাকরি দিয়েছে রাষ্ট্র আপনাকে, এই চাকরি দিয়েছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন। যদি কোনো অনিয়ম না থেকে থাকে আর যদি কোনো বৈষম্য না হয়ে থাকে, নিশ্চয়ই চাকরি এদেশে আপনার অধিকার, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন না। কলোনি ছেড়েছেন অনেক আগে, অত্যন্ত কষ্টের জীবনযাপন করছেন, গৃহায়ন নাই, নতুন কলোনি হয়েছে। নিশ্চয়ই মজু ভাই বলেছে সেইটা কোন রকমের দুর্নীতি ছাড়া যোগ্য ব্যক্তিদের যাদের চাকরি আছে তাদের কাছে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। আমি মজু ভাইকে সাথে নিয়ে আপনাদের সেই ব্যাপারে সহযোগিতা করব, সক্রিয় থাকবো, সেই অঙ্গীকার করে যাচ্ছি। আপনারা সবাই এই সংকটকালীন সময় ঐক্যবদ্ধ থাকুন, নিজেকে নিরাপদ রাখুন, প্রতিবাদ প্রতিরোধে সক্রিয় রাখুন, সজাগ থাকুন, গুজব এবং সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করবেন না। আমরা আপনাদের পাশে থেকে এই যে সংকটকালীন সময় মোকাবেলা করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন সমৃদ্ধ হোক, মঙ্গলময় হোক, এই প্রত্যাশা রেখে আগামী দিনে যে গণভোট হবে, আগামী দিনে যে গ্রহণযোগ্য নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাদের রায়ের ভিত্তিতে বাংলাদেশের সরকার হবে, সেই প্রত্যাশা রেখে আজকের বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।